এটাই মোটামুটিভাবে আমার 35-36 বছরের পড়ানো জীবনে একটা সর্বকালীন রেকর্ড। সেটা হচ্ছে কি যে আজকে নবমীর দিন রাত্রি বোধহয় 8টা বাজে, সে 8টার সময় দাঁড়িয়ে একটা ভিডিও ক্লাস করছি। যদিও এই ক্লাসটার পরে একটু বেরোবো, একটু বাইরের আবহাওয়ার সাথে একটু নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করব। তার আগে মনে করলাম যে একটা ছোট অঙ্ক করে দিই, কতটুকু আর সময় লাগবে, একটু প্র্যাকটিসটাও থাকবে আর তোদের সিলেবাসটাকেও এগিয়ে নিয়ে যাব। তো এটুকু আমি বলতে পারি, এটুকু বুঝে গেছি যে আমার 2-3টে আর অঙ্ক আছে, তোদের ক্লাসে আসবার আগে আমি তোদের যে মেটেরিয়ালটা দিয়েছিলাম সেটা সবটাই শেষ হয়ে যাবে এবং সব কটা অঙ্কই কিন্তু মানে করে আনতে হবে। করে আনতে হবে মানে আমি যেটা বলতে চাইছি, কিছু জিনিস আমি বুঝতে নাই পারি সেটা অবশ্যই গ্রহণযোগ্যতা বা অগ্রাধিকার পাবে, কিন্তু আমি কিচ্ছু করে আসবো না, নট অ্যাকসেপ্টেবল, কিছুতেই অ্যাকসেপ্ট হবে না, আমি বারবার কিন্তু বলছি। তো যাই হোক, এবার আমরা 6 নাম্বার অঙ্ক করতে যাচ্ছি। বলছে ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ পারচেজ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ কমলনাথ অ্যান্ড ড্র দ্য ব্যালেন্স অ্যান্ড 30শে এপ্রিল 2024। এর আগে যতটুকু আমরা ছোটোখাটো লেজারের ক্লাস করেছি সেখানে দেখেছি যে লেজারের ব্যালেন্স সবসময় কি করতে হয়, মাসের শেষে এসে টানতে হয়। তাহলে আমরা প্রথম লিখবো যে ইন দ্য বুকস অফ কমলনাথ পারচেজ অ্যাকাউন্ট, মানে কমলনাথের বইতে পারচেজ অ্যাকাউন্টটা করা হচ্ছে। তাহলে পারচেজ মানে কি? পারচেজ মানে হচ্ছে গুডস, মানে সেটা লাইক অ্যা স্টক, মানে পারচেজটা কেনা হচ্ছে আর স্টকটা অলরেডি হাতে গোডাউনে রয়েছে। তাহলে এর ওপেনিং ব্যালেন্স বলেই দিয়েছে ডেবিট 16,800 টাকা। তাহলে লিখলাম 2024 এপ্রিল মাসের 1 তারিখ টু ব্যালেন্স দিয়ে 16,800 টাকা। তারপর পারচেজ ফ্রম সেন অ্যান্ড কোম্পানি, পারচেজ ফ্রম সেন অ্যান্ড কোম্পানি মানে সেন অ্যান্ড কোম্পানির কাছ থেকে পারচেজ করেছি, ধারে কিনেছি, ফর ক্যাশ কথার উল্লেখ নেই, অথচ ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। জার্নাল কি হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সেন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, তাহলে টু সেন অ্যান্ড কোম্পানি 12,500। তারপরে কি আছে? তারপরে হচ্ছে কি 12 তারিখ পারচেজ গুডস ইন ক্যাশ, কি জার্নাল হবে? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। আমি তার ক্যাশ অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছি না, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে বাই পারচেজ হতো। যদি পরীক্ষায় লেজার আসে, এই ধরনের লেজার আসার সম্ভাবনাই বেশি, কেন এত বড় প্রকাণ্ড লেজার আসা সম্ভব নয়, তার কারণ এত নাম্বার কোথায়। তারপর এখানে দুটো খুব মানে ইম্পর্টেন্ট দুটো আইটেম রয়েছে, যেই জন্য এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। গুডস ড্রন বাই দি প্রোপ্রাইটার ফর পার্সোনাল ইউজ, তার মানে ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস ড্র করেছে। ব্যবসা থেকে ব্যবসার মালিক দুটো জিনিস ড্র করতে পারে, একটা গুডস একটা ক্যাশ। ক্যাশ ড্র করলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, গুডস ড্রয়িং করলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। কি বললাম? ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। যদি তুই ড্রয়িং অ্যাকাউন্ট খুলতিস তাহলে লিখতিস টু পারচেস, তাহলে পারচেস অ্যাকাউন্টে কি লিখবি? বাই ড্রয়িংস। হলো। এপ্রিল মাসের 22 তারিখ ফ্রি স্যাম্পেল ডিস্ট্রিবিউটেড। ফ্রি স্যাম্পেল ডিস্ট্রিবিউটেড মানে কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ট্রেনে বাসে যাই, মানে ট্রেনে বাসে যেতে গিয়ে আমরা দেখি কি এই আমলকি বা আদা এরকম হাতে আমাদের দিচ্ছে, আমরা খাচ্ছি, খাওয়ার পর সেখান থেকে খেয়ে ভালো লাগলে কিনছি। তার মানে যে এটা বেচছে তার মানে সে কি করছে? সে তার মানে এটা আমাদেরকে দিয়ে তার স্বাদ আস্বাদন করাচ্ছে, মানে সে অ্যাডভার্টাইজ করছে। তাহলে ওর যে অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে তার ফলে কি হচ্ছে? ওর যে প্যাকেটটা ক্রমশ খালি হয়ে যাচ্ছে, তার মানে তার পারচেসটা কমে যাচ্ছে। এটার জন্য জার্নাল কি হয়? অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। যদি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট খোলা হতো তাহলে লিখতাম অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টে টু পারচেস আর পারচেস অ্যাকাউন্টে বাই অ্যাডভার্টাইজমেন্ট 6,400 টাকা। এদিকে যোগ করে হলো 37,400 আর এদিকটা যোগ করে হলো 2,900 আর 6,400 মানে 9,300। মনে কর এটা এখন নেই, আমি একটু আগে এটা করে নিয়েছি, দেখলাম এভাবে করে একটু সুবিধে হচ্ছে। করলে কত হচ্ছে? কি বললাম যে 37,400 আর এদিকে 2,900 আর হচ্ছে 6,400, 9,300 টাকা। তার মানে 37,400 ডেবিট দিকে, 9,300 ক্রেডিট দিকে। তাহলে এই 37,400 থেকে 9,300 মাইনাস করলে কত হয়?
28,100 টাকা, যেটা দিলে দুদিকটা সমান হয়ে যাবে। তাহলে কি করব, এপ্রিল মাসের 30 তারিখ বাই ব্যালেন্স সিটি 28,100, সেটাকে আবার মে মাসের 1 তারিখে টেনে দেবো 28,100 টাকা, হয়ে গেল। তাহলে এই হচ্ছে 6 নম্বর অঙ্ক, মাইন্ড ইট। আবারও কিন্তু বলছি, প্রত্যেকের খাতায় যেন এগুলো থাকে। যদি না বোঝা যায় স্টার মার্ক করে আনতে হবে বা তলায় আন্ডারলাইন করতে হবে, সেটা তো অবশ্যই আমি বোঝাবো। আমরা কিন্তু মঙ্গলবার দিনকে লেজার শেষ করে দেবো।